ইরানে মার্কিন হামলা কেন? এবার সেই কারণ প্রকাশ্যে জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এটি কি আত্মরক্ষা নাকি নতুন এক যুদ্ধের সূচনা? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা এবং তার জবাবে মার্কিন সেনাদের উপর পাল্টা হামলার আশঙ্কা থেকেই প্রি-এম্পটিভ বা আগাম হামলার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। তার দাবি, ইসরায়েল আত্মরক্ষায় অনড় ছিল এবং পরিষ্কার ছিল ইরান শুধু ইসরায়েল নয়, মার্কিন লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। তাই সেনাদের ক্ষতি কমাতে আগেই ইরানের সক্ষমতার ধ্বংসের পদক্ষেপ নেয় হোয়াইট হাউস। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রধান লক্ষ্য ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেয়া। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে কংগ্রেসে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র মতভেদ দেখা দিয়েছে। ডেমোক্র্যাট নেতা চাক শুমার এই সংঘাতকে ট্রাম্পের যুদ্ধ বলে আখ্যা দিয়ে বলেছেন, প্রশাসনের ব্যাখ্যা অপর্যাপ্ত। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উপর সরাসরি হুমকি না থাকা সত্ত্বেও যুদ্ধে জড়ানো বিপজ্জনক নজির তৈরি করতে পারে। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন এই পদক্ষেপকে প্রতিরক্ষামূলক অভিযান হিসেবে সমর্থন দিয়েছেন। চলমান হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সহ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী 6 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। এই সংঘাত কি সীমিত থাকবে নাকি আরো বড় আকার নেবে? বিশ্ব রাজনীতির মোড় ঘুরে যেতে পারে এই সিদ্ধান্তে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।